नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनल सबके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर होते चलेछे। तो आज के आलोचना करब राजा सलोमन तिनी दाऊदेर पुत्र छिलो एबं तिनी केमन करे परमेश्वरके खुशी करेछिलो, जार जोन्नो परमेश्वर ताके एतटाई अभिज्ञता दिएछिलो, एतटाई ज्ञान दिएछिलो। तिनी जखन प्रार्थना करतो आकाश थेके आगुन नेमे आसतो, परमेश्वरेर प्रताप तार घर गृहके परिपूर्ण करतो। और दाऊद परमेश्वरेर संगे कि छिलो बेफादार छिलो, अर्थात तिनी सब समय परमेश्वरेर संगे जुड़े थाकतो। तार जोन्नो तार पुत्र तिनिও ब्लेसिंग हयेछिलो, अर्थात सलोमन परमेश्वर ताकेও आशीर्वाद करेछिलो एबं ताते एकजन पावरफुल एकदम समझदार एकजन राजा बानिয়েছিল। और तार राजत्वे तिनी कि करेछिलो एबं परमेश्वर এই বিষয়ে কি শেখায় আমরা পুরাতন নিয়ম বাইবেলে পুরাতন অধ্যায়ে যাব, এখান থেকে परमेश्वर বিষয়ে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, কারণ কি परमेश्वर পিতার রাজ্যের গভীরে ভেদ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসি, যেখানে আপনাদেরকে আত্মিকভাবে মজবুত করতে সাহায্য করে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আমি এই মুহূর্তে এসেছি বাইবেলের পবিত্র শাস্ত্রে, এখানে এক রাজা বলি অর্থাৎ পুরাতন নিয়ম, বাইবেলের পুরাতন নিয়মে এই বিষয়টা পাবেন, যেখানে সলোমনের বিষয়ে বলা আছে দাউদের পুত্র। 3 অধ্যায় থেকে পুরো যদি একদম লাস্ট পর্যন্ত পড়েন, অর্থাৎ 4 পদ পর্যন্ত পড়েন, অর্থাৎ 4 অধ্যায় পর্যন্ত, এখানে প্রচুর বিষয়ে परमेश्वर আপনাকে শেখাবে। আপনি চাইলে বাড়িতে বাইবেল থাকলে পবিত্র শাস্ত্র থাকলে অধ্যয়ন করুন, পড়ুন, परमेश्वर প্রত্যেকটা বিষয়ে বোঝাবে। আর যদি কিছু না পারেন কমেন্ট করবেন, তাহলে परमेश्वर আপনাদেরকে শেখাবে পরবর্তীকালে। তো আমি এখানে মূলত যেখানে পড়ব, এখানে যে বলা হয়েছে, এখানে বলা হয়েছে সলোমনের প্রার্থনা এবং বিবাহ। আমি এখানে 3:7 পড়ছি। এখানে বলা হচ্ছে এখন হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি আমার পিতা দাউদের পদে আপনার এই দাসকে রাজা করিলে। অর্থাৎ দাউদ মারা যাওয়ার পর তার পদে সলোমন রাজা হয়েছিল, কিন্তু আমি ক্ষুদ্র বালক মাত্র, বাহিরে যাইতে ভিতরে আসিতে জানি না। অর্থাৎ সলোমন বলল যে আমি ক্ষুদ্র বালক আছি, আমি তোমার দৃষ্টিতে ক্ষুদ্র আছি। আজকে অনেক বিশ্বাসীরা परमेश्वरेর জ্ঞানকে নিয়ে তারা ভাবে যে অনেক কিছু জেনে গেছে, তো এমন নয়। परमेश्वर বলে তোমরা কিছুই জানো না, আমি তোমাদেরকে শেখাবো, কারণ তোমরা এখন ছোট্ট শিশু হবে যদি যিশুর মতো, মনকে বানাতে হবে শিশুর মতো, কারণ কি স্বর্গরাজ্য এই মতো লোকদের জন্য। তাই এখানে বললো যে আমি ক্ষুদ্র বালক মাত্র, বাইরে যাইতেও ভিতরে আসিতে জানি না, আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদের মধ্যে রইয়াছে। তখনকার সময়ে কী ছিল, সলোমন परमेश्वरेর দাস ছিল, সেবক। দাউদ তার परमेश्वরের সেবাকারী ছিল। কেউ কিন্তু परमेश्वরের সন্তান হয়নি। যিশু আসার পর অর্থাৎ परमेश्वরের পুত্র আসার পর যারা বিশ্বাসী তারা কিন্তু परमेश्वরের সন্তান হয়েছে, তারা দাস নয়। তখনকার ব্যবস্থা পুরাতন নিয়মে এটা ছিল, আর নতুন নিয়মে যিশু আসার পরের বিষয়গুলো বর্ণিত আছে। তাহারা এক মহাজাতি, বাহুল্য প্রযুক্ত, তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না। অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো। অর্থাৎ সলোমন অহংকার করেনি, তিনি বিনম্র হলো परमेश्वরের কাছে। তিনি বলল যে আমি ক্ষুদ্র বালক আছি, আজকে দাউদের পরে আমাকে আপনি নিযুক্ত করেছেন আপনার দাসকে, যেন আপনার কার্য করতে পারি, আপনার বিষয়ে আপনার প্রতাপের দ্বারা আমি আমার রাজ্যকে কী করে শাসন করতে পারি এবং রাজ্যের উপরে আমি রাজত্ব করতে পারি। কেবল আপনি আমার সহায় থাকুন, আপনার কাছে প্রার্থনা করছি। তো এইভাবে সলোমন কী করছিল, প্রেয়ার করছিল। অতএব তোমাদের প্রজাদের বিচার করিতেও ভালো মন্দের বিশেষ জানিতে, অর্থাৎ আমি যে আমার প্রজাদের বিচার করব রাজা হয়ে, তো আমি কেমন করে, আমাকে সে জ্ঞান সামর্থ্য দিন परमेश्वर। তখন দিল, তখন প্রভুর দৃষ্টিতে তা ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয়ে যাচা করেন, এবং परमेश्वर দেখলো যে সলোমন এই বিষয়ে আমার কাছে চাইল। আজকে অনেকেই আছেন যখন परमेश्वরের কাজ করেন, অবশ্যই परमेश्वরের কাছে চান যে পিতা আমি আপনার কাজ কেমন করে করব। परमेश्वर আপনাকে সুজ্ঞান আশীষ দেবে এবং পবিত্র আত্মার সামর্থ্যের দ্বারা মসজিদে আপনাকে কন্ট্রোল করবে, এবং তখন আপনি ঈশ্বরের কাজকে আরও করতে পারবেন। তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয়ে যাচা করিলেন, আর ঈশ্বর তাহাকে কহিলেন তুমি এই বিষয়ে যাচা করিয়েছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচা করো নাই। অর্থাৎ তুমি তোমার রাজত্ব শাসন করার জন্য চেয়েছো আমার কাছে, কিন্তু নিজের আয়ু তোমার জীবনে বৎসরকে বাড়াবার তুমি জন্য যাচা করোনি, আপনার জন্য ঐশ্বর্য যাচা করো নাই। তুমি নিজের আয়ু বাড়ানোর জন্য যাচা করোনি, নিজের ঐশ্বর্য বাড়ানোর জন্য যাচা করোনি, চাওনি। আপনার জন্য ঐশ্বর্য যাচা করো নাই, আপন শত্রুগণের প্রাণ যাচা করো নাই, কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচা করিয়াছ। যে परमेश्वर বলল যে তুমি আমার কাছে যা যা চেয়েছো সেগুলো তোমার নিজের জন্য নয়, কিন্তু তুমি যেটা চেয়েছো তোমার রাজ্যের জন্য, তুমি প্রজাদের জন্য চেয়েছো। এই কারণে দেখো আমি তোমার বাক্যানুসারেই করিলাম। দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহই নাই। অর্থাৎ
परमेश्वर तार मन देखलो এবং তাকে এমন পাওয়ার সামর্থ্য দিল, কারণ সলোমন পরমেশ্বরের কাছে নত হল এবং পরমেশ্বর তাকে সেই জ্ঞান দিল। কারণ সলোমন নিজের বিষয়ে ভাবেনি, তিনি তার রাজত্ব চালাবার জন্য পরমেশ্বরের কাছে জ্ঞান চাইল, আর পরমেশ্বর তাকে এত পাওয়ার সামর্থ্য জ্ঞান দিল, তোমার পূর্বে তোমার তুল্য কেউ নেই, পরেও তোমার তুল্য কেউ উৎপন্ন হইবে না, আবার তুমি যাহা যাচ্ছা করো নাই তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেউ তোমার তুল্য হইবে না। অর্থাৎ পরমেশ্বরের কাছে সলোমন চায়নি, পরমেশ্বর সে বিষয়েও তার জন্য পুরা করলো। যখন আপনি পরমেশ্বরের সঙ্গে ব্যবহার থাকবেন, চলবেন, তখন পরমেশ্বর আপনার হরেক জরুরত পুরা করবে এবং পরমেশ্বর করতে পারে, কারণ তিনি পাওয়ারফুল, তিনি করতে পারেন, তিনার সামর্থ্য আছে, কারণ তিনি সমস্ত কি ঈশ্বর গণের ঈশ্বর। তাই পরমেশ্বরের আরাধনা করুন। আর বাকি বিষয়গুলো আপনারা নিচে পড়বেন, প্রত্যেকটা বিষয় আলোচনা করবে পরমেশ্বরের বচন। ঠিক আছে, আজকে সময়ের জন্য আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনার জন্য আরও বেটারভাবে বিষয়টাকে পরবর্তী কোনো দিন বিশ্লেষণ করব। তাই ধন্যবাদ পরমেশ্বর মহান যিশু নামে এতটাই। আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন হলে, যাতে পরমেশ্বরের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু নামে, প্রেজ আমেন।